পশ্চিমবঙ্গের 2026 সালের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেয়েছে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস। দীর্ঘদিনের শাসনের অবসান ঘটিয়ে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। এই পরিবর্তনে যেন টলিউডের তারকা প্রার্থীদের ওপরও লক্ষণীয় প্রভাব পড়েছে। নির্বাচনের ফলাফলে দেখা গেছে তৃণমূলের একাধিক তারকা প্রার্থী হেরে গেছেন গুরুত্বপূর্ণ কেন্দ্রে। নদিয়ার করিমপুরে অভিনেতা সোহম চক্রবর্তী বিজেপির সমরেন্দ্রনাথ ঘোষের কাছে 10,000-এর বেশি ভোটে পরাজিত হন। একইভাবে বরানগরে অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিও বিজেপির সজল ঘোষের কাছে হেরে যান। অন্যদিকে বিজেপির হয়ে বড় জয় পেয়েছেন কয়েকজন তারকা প্রার্থী। হাওড়ার শ্যামপুর কেন্দ্রে অভিনেতা হিরণ চ্যাটার্জি 22,000-এর বেশি ভোটে জয়ী হয়েছেন। একই ধারায় শিবপুরে অভিনেতা রুদ্রনীল ঘোষ প্রায় 15,000 ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন। তবে এই নির্বাচনে বেশ হতাশ হয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী। ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়ে তিনি বিজেপির কৌস্তুভ বাগচির কাছে 15,000-এর বেশি ভোটে পরাজিত হন। ফলে তার রাজনৈতিক ক্যারিয়ারে এটি দ্বিতীয়বারের মতো পরাজয়ের অভিজ্ঞতা হয়ে থাকল। নন্দিনী আহসান, সময়ের আলো।